একসময় ব্যাংক, ইস্পাত, চিনি, সিমেন্ট, ভোজ্য তেল, দেশের প্রায় সব বড় খাতেই ছিল এস আলম গ্রুপের দাপট। কিন্তু এখন একের পর এক কারখানায় ঝুলছে তালা, হাজার হাজার শ্রমিক হারাচ্ছেন চাকরি। তাহলে কি সত্যিই ব্যবসা গুটিয়ে নিচ্ছে দেশের একসময়ের সবচেয়ে প্রভাবশালী এই শিল্পগোষ্ঠী? সবশেষ চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম গ্রুপের 11টি শিল্প কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ হওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চিনি, ইস্পাত, সিমেন্ট, ভোজ্য তেল ও স্টিল কারখানা। এতে প্রায় 10,000 কর্মকর্তা কর্মচারী কর্মহীন হয়ে পড়েছেন। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক পট পরিবর্তনের পর একাধিক ব্যাংকের নিয়ন্ত্রণ হারানো, আদালতের নির্দেশে সম্পদ ও হিসাব জব্দ, অর্থ পাচার ও ঋণ কেলেঙ্কারির তদন্ত, নতুন ঋণ ও এলসি সুবিধা বন্ধ হয়ে যাওয়া এবং তীব্র তারল্য সংকট সব মিলিয়ে কার্যত থমকে গেছে গ্রুপটির ব্যবসায়িক কার্যক্রম। কাঁচামাল আমদানি করতে না পারায় একের পর এক উৎপাদন ইউনিটও বন্ধ হয়ে যাচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, এটি শুধু একটি শিল্পগোষ্ঠীর সংকট নয়, বরং বাংলাদেশের ব্যাংকিং খাতের দুর্বলতা, কর্পোরেট সুশাসনের অভাব, অস্বচ্ছ ঋণ বিতরণ এবং নিয়ন্ত্রক ব্যর্থতার বড় উদাহরণ। অন্যদিকে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান মনে করেন, কারখানা বন্ধের আড়ালে ভবিষ্যতে নতুন সুবিধা আদায়ের কৌশলও থাকতে পারে। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।